আসসালামু আলাইকুম। অনেকের মনেই প্রশ্ন, গণভোটের ভবিষ্যৎ কি? বিএনপি কে গণভোটের ফলাফল বাস্তবায়ন করবে কি করবে না? বিএনপি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে তারা আসলে গণভোটের ফলাফল বাস্তবায়ন করতে আগ্রহী না। এটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা হাইকোর্ট, সংসদ এই দুটোকেই ব্যবহার করতে চায়। এই অবস্থায় গণভোটের ফলাফল বাস্তবায়িত হবে কিনা এটি পুরোটাই নির্ভর করতেছে বিরোধী দল এবং জনগণের উপর। বিরোধী দল এবং জনগণ যদি বিএনপিকে বাধ্য করতে পারে, তবেই কেবল বিএনপি গণভোটের ফলাফল বাস্তবায়ন করবে। অর্থাৎ গণভোটে যে প্রশ্নগুলো পাশ হয়েছে সেগুলো সংবিধানের সাথে সংযুক্ত করবে। আমার ধারণা বিরোধী দল এবং জনগণ মিলে বিএনপিকে বাধ্য করতে পারবে। এক্ষেত্রে বিরোধী দল যদি এই বিষয়ে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তবে জনগণ নতুন নেতৃত্ব খুঁজে নেবে। কিন্তু আমার ধারণা তারা তাদের দেয়া রায়কে বাস্তবায়িত করে নেবে, বিএনপিকে এই বিষয়ে বাধ্য করবে। বিএনপির এই আচরণের ফলে একটা বিষয় স্পষ্ট, সাধারণ জনগণদের রাজনীতিবিদদের কথা বা তাদের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে না। সেটা আবারও প্রমাণিত হলো যে রাজনীতিবিদরা নির্বাচনের পূর্বে যে ধরনের কথাবার্তা বলে, নির্বাচিত হওয়ার পরে সেগুলো থেকে সরে যায়। স্পষ্ট প্রমাণ থাকার পরেও সেগুলো থেকে সরে যায়। এবং নির্বাচনের পূর্বে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছিলেন তারেক রহমান, কিন্তু সরকার গঠন করার পরেই এই রায়কে কিভাবে বাধাগ্রস্ত করা যায় তার জন্য তার দল বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং ধারণা করা যায় তিনি চুপচাপ থেকে এই কাজগুলো করাচ্ছেন। এই একই কাজ বিএনপি 1991 সালে গণঅভ্যুত্থানের পরেও করেছিল। সে সময় ৩ জোটের রূপরেখা গঠিত হয়েছিল। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক ধারায় দেশকে পরিচালিত করার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, বেশ কিছু রূপরেখা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরেই উপনির্বাচনে প্রথম ভোট কারচুপি করেছিল এবং পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঝামেলা করেছে এবং দেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করার ক্ষেত্রে মূল বাধা হিসেবে দাঁড়িয়েছিল। 2024 সালের গণঅভ্যুত্থানের পরেও বিএনপির চরিত্র অনেকটা একই রকম। ওই সময় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, এই সময় জনগণের দেয়া রায়কে তারা বাস্তবায়ন না করার চিন্তা করতেছে, চেষ্টা করতেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই গণভোটে কি আছে, আসলে বিএনপি এই বিষয়টিকে ভয় পায় কেন? গণভোটের রায়কে বাস্তবায়ন করার কথা বললেই বিএনপির নেতারা কেন আতঙ্কিত হয়ে পড়ে? তারা কেন মাথা শূন্য পাগলের মতো করে? এই প্রশ্নটি বোঝা দরকার। কারণ এই গণভোটের প্রশ্নের ভিতরে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো একদিকে পরিবারতন্ত্র বিরোধী, অন্যদিকে হচ্ছে সরকারের যে একনায়ক জমিদারি পদ্ধতি আছে সেটার বিরুদ্ধে। অর্থাৎ গণভোটের রায় যদি বাস্তবায়িত হয়, তবে সরকার এককভাবে দেশ চালাবে, যেখানে যা খুশি তাই করবে, সংবিধানকে ইচ্ছামতো পরিবর্তন করবে, সেগুলো করতে পারবে না। সেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, বিরোধী অন্যান্য যে রাজনৈতিক দল থাকবে তাদের অংশগ্রহণ থাকবে। তাই একদিকে এই রায় যদি বাস্তবায়িত হয়, তবে পরিবারতন্ত্র চলে যাবে, অর্থাৎ একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকতে পারবে না, যার ফলে একই ব্যক্তির মাধ্যমে সবকিছু কন্ট্রোল করার যে পদ্ধতি সেটা থাকছে না। অপরদিকে ক্ষমতার একক দাবিদার আর সরকার থাকে না, সরকারি দল থাকে না, যা খুশি তাই করতে পারবে না। যার ফলে এই দুটি বিষয়ের কারণেই আমার ধারণা বিএনপি গণভোটের ফলাফলকে বাস্তবায়ন করতে চাচ্ছে না। গণভোটের রায়কে বাস্তবায়নের কথা বললেই বিএনপির নেতারা আতঙ্কিত হয়ে পড়তেছে। কিন্তু বিএনপি সে যাই করুক না কেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নিচ্ছে না, বোঝার চেষ্টা করতেছে না যে 2024 সালে একটি বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবকে তারা জোর করে গণঅভ্যুত্থান বানিয়েছে। এখন শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করার চেষ্টা করতেছে। বিএনপি অতীত থেকে শিক্ষা নিচ্ছে না, বোঝার চেষ্টা করতেছে না। এই ধরনের ঘাবড়ামি করে, এই ধরনের কাজ করে বিএনপি দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ এগুলো মেনে নেবে না। জনগণ তাদের দেয়া রায়কে বাস্তবায়ন করে নেবে। সেক্ষেত্রে বিএনপি যদি বাধা হয়, তাহলে তারা সেই বাধাকে উপড়ে ফেলবে। ধারণা করতেছি এখন যারা রাজনীতিবিদ আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা বুঝতে পারবে জনগণ আসলে কি চায়। শুধুমাত্র তাদের নিজেদের পরিবারের দলের স্বার্থ না দেখে দেশ এবং জনগণের স্বার্থ দেখবে। এটাই প্রত্যাশা করতেছি।